পাইছি, আমাদের লাশও গুম করে রাখছে, আমরা পাই না। আমাদের নিষ্পাপ সন্তান, চারজন খুনি, ওদের খুনিদের মা বাবা জড়িত। কথায় এক দাবি, আইন শৃঙ্খলার কাছে এক দাবি, আইন শৃঙ্খলার কাছে এক দাবি। আমার ছেলে কবরে, আমার ছেলে কবরে, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আমার ছেলে কবরে। আমাদের ছেলেকে 17টা রোজা মুখে রাখছে, একটা রোজাও ভাঙে নাই, ইফতারিও বাসায় করতে পারে নাই। ইফতারির দিনও মসজিদে ইফতার করে তারপরে বাসায় গেছে, ফোন দিয়ে ডাকিয়ে নিয়ে গেছে। 4 দিন পরে আমরা লাশ পাইছি, আমাদের লাশও গুম করে রাখছে, আমরা পাই না। আমাদের নিষ্পাপ সন্তান, চারজন খুনি, ওদের খুনিদের মা বাবা জড়িত। এই যে অবির মা হলো পপিও নিখোঁজ, এই পোলাপাইনিয়া বাড়িঘর থুয়া সবাই নিখোঁজ, সবাই জানে, গ্রামবাসী সবাই জানে, কেউ নাই, কেউ আসে নাই, দেখতেও আসে নাই লাশ। এই যে অবির শ্বশুর বাড়ি আমাদের বাড়ির কাছে, তাও আমাদের ছেলের লাশটা দেখতে আমাদের বাড়িঘর আমাকে সান্ত্বনা দিতে আসে না, এরাও জড়িত, এই আত্মীয় স্বজনও জড়িত। তারপরে 2জন হত্যাকারী আমরা ধরতে পারছি, 2জন পাই নাই, 2জন জানি দেশের বাহিরেও না যাইতে পারে, লুকায় যাতে না থাকতে পারে। আপনারা ধরাই দিবেন, যে যেখানে দেখেন ধরাই দিবেন, আমরা এদের ফাঁসি চাই। আমাদের আমার বড় ভাইয়ের ছেলে ইতালি প্রবাসী এবং তার বড় ছেলে সিয়াম এবং ইন্টারমিডিয়েট 2য় বর্ষের ছাত্র বক্সিরপুর কলেজের, এবং সে যে বন্ধুবান্ধব সংঘবদ্ধভাবে যে পরিকল্পিতভাবে আমাদের আশপাশেরই তারা পরিচিত, বাসা থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে টাকার জন্য খুন করা হয়েছে, নৃশংসভাবে এমনভাবে খুন করছে যে তার চেহারা এমনভাবে বিকৃত করা হয়েছে যে তার চেহারাটাও দেখার মতো না, দেখলে অনেকে ভয় পাবে, এমনভাবে মারা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এটার এলাকাবাসী সহ দেশবাসীর কাছে এই নিশাখোরদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ ফাঁসি চাই। আমার সাথে কথা হয়েছে, তার মাঝে থেকে আমার মোলারা খুন করছে, আমি তাদের ফাঁসি চাই। আমার মুখ খালি করছে, সরকারের কাছে আমি বিচার চাই। শ্যাম হত্যার যে 4জন খুনি, এই 4জন খুনি যে পরিকল্পিতভাবে তাকে ইফতারির পরে ডেকে নিয়ে দীর্ঘদিন ধরে তার কাছ থেকে অনেক টাকা পয়সা খাওয়া খাই করছে। এরা সবাই সব কিছু করার পরে তারপরে এর বাপ প্রবাসী থাকে দেখে এর কাছ থেকে টাকা পয়সাও এরা অনেকে করছে নিচে, এবং নিশাদ্রব্য খাওয়ার জন্য এর কাছ থেকে অনেক হুমকি ধামকি দিয়া এই রিপন মেম্বারের বাড়ির ছাদের উপরে একে ডাইকে নিয়ে পরিকল্পিতভাবে রিপন মেম্বারের ছেলে সাজ্জিদ, রহমানের ছেলে অভি, তারপরে টুটুলের ছেলে পারভেজ আর শাহিনের ছেলে দিদার, এই 4জন মিলে একে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।